হয় করে যাব, যত রক্ত ঝরাতে হয় ঝরিয়ে দেব, তার সত্ত্বেও আমরা আমাদের সম্পত্তি ছিনিয়ে আনবো, সেটি যেভাবেই হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই তারই প্রশংসায় ছোট্ট বাক্য বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ওয়াকফ সম্পত্তি ও অসাম্প্রতিক ওয়াকফ বিল। ওয়াকফ মানে কি? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ওয়াকফ মানে কি। ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দেওয়ার নামই হচ্ছে ওয়াকফ, অর্থাৎ অফ করে দেওয়া। আর এই ওয়াকফ এমন একটি জিনিস যেটি একবার আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় সেটি আর মানে যদি একবার এই ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় সেটি আর কারো কাছে যেতে পারবে না, অর্থাৎ সর্বদা আল্লাহর রাস্তায় থাকতে হবে, অর্থাৎ চিরকাল আল্লাহর রাস্তায় থাকবে। এরই নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আর আজকে আমাদের এই ওয়াকফ বিল একটি পাস হয়ে গেছে, সেটিতে বলা হয়েছে নাকি যে অমুসলিমদের একজন আমাদের এই ওয়াকফ সম্পত্তি অর্থাৎ ওয়াকফ বোর্ডে নিয়ন্ত্রণ দেবে, অর্থাৎ পরিচালনায় একজন অমুসলিমদেরকে রাখা হবে। আর এটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনি বলুন যে তাদের যে অনেক অনেক দায়িত্ব আছে, তাদের সেই দায়িত্বে কি মুসলমানদেরকে রাখা হয়েছে? রাখা হয়নি। কারণটা কি? তারা আমাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আজকে এই যে একটা প্রথা, এই প্রথা চালু করে দিয়েছে এবং এই জন্যই আমাদের যে ওয়াকফ বিল পাস করে নিয়েছে তারা। আর এই জন্য আমাদেরকে করতে হবে কি? সর্বদা আন্দোলন চালিয়ে যেতেই হবে। কারণ যদি আজকে আমরা আন্দোলন বন্ধ করে দিই, যদি আমরা যে আজকে দেশে দেশে আন্দোলন চলতেছে, আজকে যে গ্রামে গ্রামে শহরে শহরে আন্দোলন চলতেছে, এই আন্দোলন যদি আজকে আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু তারা আরো সাহস পেয়ে যাবে। অতএব আমাদেরকে ওয়াকফ বিল ছিনিয়ে আনার জন্য প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায় পাড়ায় আমাদেরকে সর্বদা প্রতিনিয়ত আন্দোলন করে যেতেই হবে এবং আমাদের সম্পত্তি আমাদেরকে ছিনিয়ে আনতেই হবে। এর কারণে যে যা বলুক না কেন আমাদের সম্পত্তি আল্লাহর সম্পত্তি, অর্থাৎ মুসলমানের সম্পত্তি। আর মুসলমানের সম্পত্তিতে একজন অমুসলিম নেতৃত্ব দিবে কি করে? আমরা করতে দেব না, কোনো মতেই অমুসলিমদেরকে আমাদের সম্পত্তিতে হাত দিতে দেব না। আমাদের সম্পত্তি আমরা ছিনিয়ে আনবই আনবো, তাতে যা হয়ে যাবে। আমাদেরকে যত আন্দোলন করতে হয় করে যাব, যত রক্ত ঝরাতে হয় ঝরিয়ে দেব, তার সত্ত্বেও আমরা আমাদের সম্পত্তি ছিনিয়ে আনবই, সেটি যেভাবেই হোক। এই জন্য আমাদের করতে হবে কি? সর্বপ্রথম আমাদেরকে করতে হবে আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 103 এর মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, তোমরা আল্লাহর ধর্মকে মজবুত ভাবে ধারণ করো এবং ওয়ালা তাফাররাকু, ফারক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। তাই আমরা কি করব? আল্লাহর কথা অনুযায়ী সমস্ত মুসলিম সমাজ একতাবদ্ধ হয়ে আমরা আজকে
কাফেরদের বিরুদ্ধে, অর্থাৎ বিজাতিদের বিরুদ্ধে, যারা আমাদের সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য বিল পাস করে নিয়েছে, সেই তাদের বিরুদ্ধে আজকে আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করে যাব, তাতে যা হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে না থাকি এবং একতাবদ্ধ হয়ে যদি না থাকি এই মুহূর্তে, তাহলে কিন্তু চলবে না। কেননা একজন দার্শনিক বলছেন, হোয়ার দেয়ার ইজ ইউনিটি দেয়ার ইজ অলওয়েজ ভিক্টরি। একতাই হচ্ছে শক্তি। যদি আমাদের মধ্যে একতা না থাকে, তাহলে আমাদের শক্তি হ্রাস হয়ে যাবে, শক্তি কমে যাবে, আর শক্তি কমে যাওয়ার ফলে আমাদের সম্পত্তি আমরা ছিনিয়ে আনতে পারবো না। আজকে বিল পাস করে নিয়েছে, আজকে আমাদের মুসলিম সমাজের একটা করুণ অবস্থা, যা আর বলার অপেক্ষা রাখে না। উপস্থিত মুসলিম, বলার কর্তব্য হচ্ছে এটাই যে আমাদেরকে করার, অর্থাৎ করতে হবে এই মুহূর্তে একটাই, সেটি হচ্ছে শুধুমাত্র আন্দোলন আর আন্দোলন। প্রত্যেক গ্রামে প্রত্যেক গ্রামে গঞ্জে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে বিজাতিদের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, এবং এটি কেন হচ্ছে, কিসের জন্য? এর একটি কারণ যে আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি। এবার আপনি বলতেই পারেন যে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে কিসের জন্য আমাদের এই করুণ অবস্থা? কেন আজকে মুসলিম সমাজের এতটা লাঞ্ছিত অবস্থা? কেন আজকে এই মুসলিম সমাজকে রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে বাড়িতে, দেশের সর্বস্তরে আজকে কেন মারধর করা হচ্ছে? কেন আজকে এই মুসলিম সমাজকে নিয়ে পদদলিত? কেন আজকে এই মুসলিম সমাজ লাঞ্ছিত? কিসের জন্য, কোন কারণে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো এই মুসলিম সমাজকে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে। তিনি বলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 110 মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আর এই মুসলিমদেরকে শ্রেষ্ঠ জাতি হওয়ার সত্ত্বেও আজকে এই মুসলিমদের এতটা নাজুক অবস্থা কোন কারণে? আজকে এক এক করে নিতে আজকে ওয়াকফ বিলে আজকে তারা হাত দিয়ে দিয়েছে, এবং শুধু হাতই দেয়নি, তারা ওয়াকফ বিল ছিনিয়ে নেওয়ার জন্য তারা বিল পাস করে নিয়েছে। কিসের জন্য? এর একটি কারণ যে আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি। এবার আপনি বলতেই পারেন যে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে কিসের জন্য আমাদের এই ওয়াকফ বিল ছিনিয়ে নিল? কেন আমরা এই কোরআন হাদিস থেকে দূরে সরে গেলাম ঠিকই, কিন্তু আমরা তো মুসলমান, এটাই আমাদের বলার অপেক্ষা থাকতে পারে। কিন্তু উপস্থিত মুসলিম, আমি বলছি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি, এই দুইটি বস্তুকে যদি তোমরা মজবুতভাবে ধারণ করে থাকতে পারো, তাহলে কোনোদিনও তোমরা লাঞ্ছিত হবে না, কোনোদিনও তোমরা পতদলিত হবে না, কোনোদিনও তোমরা ঘৃণিত হবে না। আর এই দুইটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে আল হাদিস। আর দেখুন, আজকে আমরা এই দুইটি জিনিসকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজ এতটা লাঞ্ছিত, আজকে আমাদের এতটা গ্রাম অপমানিত, আজকে আমাদের দেশ এতটা পদদলিত। এর কারণই হচ্ছে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 817 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ইউদাউ বিহিল আখিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে উন্নত করেন এবং এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে অবনতি করে দেন। এর একটি কারণ যে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া। আর আজকে দেখুন, আজকে আমরা কোরআন হাদিস থেকে এমনভাবে দূরে সরে গেছি যা আর বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা কোরআন তেলাওয়াত করার সময় পাই না, আজকে আমরা হাদিস গবেষণা করার সময় পাই না, এবং আমাদের ছোট্ট ছোট্ট মাসুম ফুলের মতো নরম শিশুদেরকে আজকে আমরা ইসলামের প্রতি ইসলামিক জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আজকে আমরা তাদেরকে বড় করতে পারছি না। এর কারণটা কি? উপস্থিত মুসলিম, আমরা তো মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার জন্য মুসলমানদের রীতিনীতি আজকে অনুসরণ না করে আজকে আমরা যদি বিজাতিদেরই অনুসরণ করে থাকি, তাহলে আজকে
আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিল, কালকে আরো কত নিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, আজকে ওয়াকফ বিল পাস করে নিয়েছে ঠিকই, কিন্তু আজকে আমাদের এই ওয়াকফ বিল ছিনিয়ে আনতেই হবে এবং আনার জন্য আমাদেরকে সর্বদা আমাদেরকে সতেজ থাকতে হবে এবং আমাদেরকে এমন আন্দোলন করতে হবে যে আন্দোলন করার পর তারা ভয়ে কেঁপে যাতে আমাদের সম্পত্তি আমাদেরকে দিয়েই যায়, এই বলে আমাদেরকে আন্দোলন করতে হবে। উপস্থিত মুসলিম, বলছিলাম যে ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, আর আল্লাহর সম্পত্তি ওই অমুসলিম একজন এসে বলে দিল এবং সেই বিল পাস করে নিল এবং আমরা এটি শুনে বসে থাকলাম, তা বললে চলবে না। আমাদের সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, আল্লাহর সম্পত্তি ছিনিয়ে নিয়েছে এবং তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত শুধু আন্দোলন আর আন্দোলন করে যেতেই হবে এবং আমাদেরকে সর্বদা আমাদের শিশুদেরকে এই ইসলামের প্রতি ইসলামিক রীতিনীতি অনুসরণ করার ক্ষেত্রে আমরা তাদেরকে গাইড দেব এবং আমাদেরকে কি করতে হবে যে আজকে আমরা বিজাতিদের অনুসরণ করতেছি, কিন্তু কেন করতেছি? উপস্থিত মুসলিম, আমরা তো মুসলমান, কিন্তু দেখুন আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেই বিজাতিরা তারা তাদের শিক্ষা নিয়ে তাদের শিক্ষা দীক্ষা নিয়ে তারা প্রতিনিয়ত ব্যস্ত, তারা প্রতিনিয়ত মত্ত, কিন্তু দেখুন এদিকে আমরা হায় মুসলমান, আমরা আজকে আমাদের শিক্ষা নিয়ে ব্যস্ত না। আজকে আমরা রাস্তাঘাটে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় এবং যে আজকে চলছে আইপিএল, এই আইপিএল এর আড্ডায় খেলা দেখতেছি প্রতি রাত, সারা রাত জাগ্রত হয়ে আজকে এই খেলা আমরা দেখতেছি, অথচ আমাদের সম্পত্তি তারা বিল পাস করে নিয়েছে। তার সত্ত্বেও হে মুসলিম, কি করে তুমি আইপিএল দেখতে পারো? হে মুসলিম, কি করে তুমি তাসের আড্ডায় যেতে পারো? হে মুসলিম, তুমি কি করে জুয়ার আড্ডায় যেতে পারো? তুমি তো একজন মুসলিম বলে জন্ম নিয়েছো, মুসলিম ঘরে জন্ম নিয়েছো এবং মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর কি করে তোমার সম্পত্তি ছিনিয়ে নিয়েছে তারা এবং ছিনিয়ে নেওয়ার পরেও তুমি কি করে আইপিএল খেলা দেখতে পারো? সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আর সময় নাই, খুবই অল্প সময়, তাই আমাদেরকে এই আমাদের সম্পত্তি ছিনিয়ে আনতেই হবে। এই বলে মায়ের কোলে বাধা পড়ে নয়, আমরা মুসলমান ঘুমিয়ে নয়, আমাদেরকে জাগ্রত হতে হবে। তাই বলি জেগে উঠো হে মুসলিম, ঘুমিও না, আর অনেক দায়িত্ব আছে তোমার। এ বিশ্ব মাঝার চোখ খুলে চেয়ে দেখো এ সমাজ কোথায় যাচ্ছে চলে, প্রতিরোধে করতে হবে তোমায় সংগ্রাম আপন বলে। তাই বলি মুসলিম, আমাদের কর্তব্য হচ্ছে একটাই, যে শুধু আন্দোলন করেই যেতে হবে। তাই আমি পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মুসলিমকে আমাদেরকে ইসলামের প্রতি ইসলামিক জ্ঞান অর্জন করার এবং ইসলামিক সমস্ত রীতিনীতি অনুসরণ করা এবং তোমার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী মেনে চলার তৌফিক দান করো, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।